আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসছি বাবার বাড়ির ব্লগ ভিডিওটা নিয়ে। তো বাবার বাড়ি থেকে যে শপিং দিয়েছে সেই শপিংটা নিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে দেখাচ্ছি বড় ছেলের কাপড়গুলো। তো এখানে হচ্ছে গিয়ে বড় ছেলেকে 2 সেট দিয়েছে আব্বু। তো একটা গেঞ্জি একটা প্যান্ট, দুইটা গেঞ্জি দুইটা প্যান্ট। তো ওর জন্য গেঞ্জি প্যান্ট, ছোটোটার জন্য গেঞ্জি প্যান্ট। তো ওদের কাপড় চোপড় আগে দেখানো হোক, তারপর আমারটা দেখাচ্ছি। তো কাপড়গুলো আসলে খুবই সুন্দর হয়েছে। আর আব্বু ওদের শপিংগুলো অনেক আগেই করেছে, কিন্তু দেওয়া হয়নি। কিছুদিন এইমাত্র আমাকে দিল। তো আম্মু আমাকে দেখাচ্ছে, তার সেই সাথে আমি ভিডিওটাও করে নিলাম। আর এই জামাটা দিয়েছে হচ্ছে গিয়ে ইয়ামিনকে নেহা, আর একটা খালা। তো খালামণির হাত থেকে তো বাচ্চারা জামা কাপড় পায়। একসময় আমরাও পেতাম, খুব আনন্দ লাগতো যখন খালামণি ঈদের কাপড় কিনে দিত, বা মামাদের কাছ থেকে পেতাম, খুব ভালো লাগতো। তো এটা হচ্ছে কি ইয়ামিনের আরেকটা জামা প্যান্ট, এটাও আব্বু দিয়েছে। আর এখানে আরেকটা গেঞ্জি স্যুট আছে, এটাও আব্বু দিয়েছে। তো এগুলো সব আব্বু দিয়েছে, শুধু ইয়ামিনের ওই গোলাপি কালার সেটটাই দিয়েছে নেহা। তো এই হচ্ছে গিয়ে বাচ্চা কালেকশন চলে গেল। এখন হচ্ছে গিয়ে আমারটা দেখাবো। তো আমার জামাটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে এত সুন্দর একটা জামা আমার জন্য চয়েস করবো আমি এখন ভাবিনি। আমি বলেছিলাম নর্মাল ছোট, মানে সস্তার ভিতরে, একটু কম দামের ভিতরে আমার জন্য আনলেই চলবে, যদি আমি বাসায় পরতে পারি। কিন্তু দেখলাম যে না, আমার জামাটাই সবচাইতে বেস্ট ছিল। খুবই ভালো লাগছে আমার জামাটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই হচ্ছে গিয়ে আমার জামাটার পুরোটা কাজ খুবই সুন্দর, হাতার কাজটাও খুবই সুন্দর, হাতেও কিছু কাজ ছিল। তো এত সুন্দর জামা দেখে কার না ভাল লাগে বলেন? আমার মনটা অনেক খুশিতে ভরে গেছে। তো জামাটা অনেক সুন্দর ছিল। মানে বাবা মার কাছ থেকে প্রতি বছর কাপড় পাওয়া বা গিফট পাওয়া, ঈদ উপলক্ষে কিছু পাওয়া। ঈদ, আমি এমনি তো ঈদ উপলক্ষে ছাড়াও যদি আমার কোনো কিছু পছন্দ হয় আমার ঘরে, আমি যদি বলি আম্মু আমি এটা নিয়ে নিব, আম্মু বলে নিয়ে নাও, কোনো কথা বলে না, কোনো কিছু বলে না। মানে আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই হচ্ছে কি কথা। তো জামাটা খুব সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন জামাটা কেমন হয়েছে। অ্যাটলিস্ট আমার কাছে খুব ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে জামাটা। আর এখানে হচ্ছে গিয়ে আমার জন্য আরেকটা সারপ্রাইজ, এটা হচ্ছে গিয়ে খাজা হালিম। আমি ওর আব্বুকে একদিন বলছিলাম যে খাজা হালিম খাওয়ার জন্য মানুষের কত লাইন লাগে, আর আমার জন্য লাইন ধরার মতো কেউ নেই, কারণ আমাকে লাইন ধরে কে এনে দেবে। তো সে আমার জন্য সারপ্রাইজ হিসেবে হালিমটা পাঠিয়েছে। আমি এমনিতে হালিম তেমন একটা পছন্দ করি না, কিন্তু খাজার হালিম খেতে খুব ভালোবাসি। তো আগে ওর আব্বু এনে খাওয়াতো, এখন যেহেতু সে বাইরে থাকে তো আনাটা ইম্পসিবল। তো সে তার দুটো বন্ধুকে দিয়ে আমার জন্য এই হালিমটা পাঠিয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে কি ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আজকের যেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছিলাম। সেই ইলিশ মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি এখানে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে আমি হালকা ভেজে নেব, বেশি না, হালকা ভেজে নেব। তো হলুদ মরিচ লাগিয়ে নিচ্ছি, এটাকে কিছুক্ষণ হলুদ মরিচ মেখে রেখে দেবো। আর আমার এখানে লাগবে হচ্ছে কি কাঁচামরিচ আর হচ্ছে কি কালো জিরা, জাস্ট এই দুইটা জিনিসই প্রয়োজন, এর বেশি আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটা তৈরি করতে। হাম তাম এত কিছু ওটা সেটা কিছু লাগবে না, জাস্ট এইটুকুই লাগবে। তো আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমি মাছটাকে হালকা ফ্রাই করে নেব, খুব কড়াও না, আবার খুব একবারে হালকাও না, মানে মাঝামাঝি থাকবে। তোমরা দেখতেই পারবে, আমি যখন ভেজে উঠাবো তখন মাছের কালারটা দেখলে বুঝাবে। আর মাছটা সেরকম বড়ও ছিল না, আবার একবারে ছোটও ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তবে মাছটা খেতে খুব স্বাদ পেয়েছে, আর মাছটার মধ্যে ডিম ছিল তো আরও বেশি মজা লাগছে। তো আমি ডিমগুলো আর বের করে নিই, একবারে মাছের সাথেই কেটে নিয়েছি, যেহেতু ছোটো মাছ আর মাঝারি সাইজেরটা ছিল, এই জন্য আর কেটে নিই, বের করে নিই, ডিমটা মাছের মধ্যেই ছিল। আর ইলিশ মাছের মাথা খেতে কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেই তেলের মধ্যে মাছটাকে ভেজেছিলাম সেই তেলটাতেই আমি এই মশলাটা দিয়ে দেবো। এখন আমি কালো জিরা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ এটা হচ্ছে গিয়ে যার যার নিজের কাছে যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এটা হচ্ছে গিয়ে ইলিশ তেল, আমার শাশুড়ি মা প্রায় সময় রান্না করতো। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর যে
মাছ ভাজার কারণে যে তেলগুলো লেগে গেছে বা যে মাছের যে ইয়াগুলো লেগে গেছে সেগুলো একটু কুচুন দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণটা হচ্ছে গিয়ে যে যেরকম ঝোল খাবে ঠিক সেই রকম ঝোলটা দেবে। আর এখানে এখন আমি একটু অ্যাড করব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে। আর সাথে লবণ তো থাকবেই, এটা তো মাস্ট। লবণ ছাড়া তো কোনো কিছুই খাওয়া অসম্ভব। লবণের গুণ এত বেশি যে লবণকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। তো এর মাঝেই, এর ভিতরেই আমরা ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দেব। আর এই মাছটা দেওয়ার পরে আমি পানিটাকে কিছুক্ষণ ফুটাবো। ফুটানোর পরেই আমি, বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট ফুটাবো। ফুটানোর পরে আমি মাছটাকে নামিয়ে ফেলবো। এই হচ্ছে কি ইলিশ তেল আমি এইভাবে রান্না করি, মানে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবে। তো আজকে মানে এত খুশি লাগছে, একসাথে এতগুলো উপহার বা এতগুলো জিনিস পাবো, সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে অনেক অনেক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানাই যে আজকে শাশুড়ি মা নেই, কিন্তু তার হাতের বা তার রেসিপি আমি নিজে শেয়ার করতে পারছি বা আপনাদের দেখাতে পারছি, নিজে তৈরি করে খেতে পারছি। আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না করতে পারে, আমার মাও রান্না বান্নায় অনেক এক্সপার্ট। তো ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি নেওয়া হয়ে গেছে, যা যা করার ছিল। ইফতারিতে তো বেশি কিছু লাগে না, এই বুট মুড়ি সবসময় খাওয়া হয়। তো আমার আবার বুট মুড়ি তেমন একটা বেশি ভালো লাগে না। আর এই হচ্ছে গিয়ে আমার প্রাণের স্বামী আমার জন্য হালিম পাঠিয়েছে। তো এইটার জন্য তো আমার চোখ দিয়ে পানি এসে পড়েছিল যখন আমি এটা দেখছি যে ভালোবাসা যদি মনে থাকে সেই দূর প্রবাস থেকে বসেও দেখানো যায়, 7 সমুদ্র পাড়ে থেকেও দেখানো যায়। আর যদি মনে ভালোবাসা না থাকে, টান না থাকে, তাহলে কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তো আজকের দিনটার জন্য আমি সত্যি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই একটা দিনে আমি অনেক কিছু পেয়েছি আল্লাহর কাছে। তো চলো আজকের ভিডিওটাকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।